উপস্থিত আমার প্রীততুল্য মুরব্বিয়ানে ইজাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দার অবস্থানরত অত্যন্ত সত্যি সরলা দিনদার ফরহেজগার মুত্তাকি ইমানদার আমার মা ও বোনেরা, আমার স্নেহের ছোট মনিরা, সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুটি বিষয় তুলে ধরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং একজন ন্যায়পরায়ণ শাসক কেমন হবে। শাসক কেমন শাসক হবে, একজন ন্যায়পরায়ণ শাসক হতে হলে আপনার কি করণীয়, সেই আলোচনা হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে মর্যাদা, যে সম্মান দিয়েছেন, তার ভিতরে আপনি ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তার চাইতে মর্যাদা আরো বেশি বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরাজীব, মানুষের ভিতরে প্রকারভেদ আছে। কিছু মানুষ আল্লাহর হুকুম কিছু পালন করে আর কিছু পালন করে না। কিছু মানুষ আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না। আর এক প্রকারের মানুষ যারা তারা আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক, সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করে, যারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করে, যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে করে গিয়েছেন, সেইভাবে তারা হুকুম হাকামগুলো সঠিকভাবে পালন করে। ভাইয়েরা আমার, আমরা এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যত কিছু আছে সমস্ত কিছু মানুষের উপকারার্থে সৃষ্টি করা হয়েছে। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আপনি আমি দু চোখে যা কিছু দেখি, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। মানুষ শুধুমাত্র এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ পরিচালনা করবে আল্লাহর হুকুম মোতাবেক। আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের, নভমণ্ডল এবং ভ্রমমণ্ডলে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই পৃথিবীর মালিক, ওই পৃথিবীর ভিতরে শুধু এই আমরা আপনার দু চোখে যা কিছু দেখি, সমস্ত সৃষ্টি জগতের মালিক যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য নবীকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তদ্রূপ আপনার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়ের শাসক ছিলেন, ন্যায় নীতি প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম করেছেন, ন্যায়ের শাসক ছিলেন, তেমনিভাবে সাহাবায়ে কেরামের উপরে তাবিঈন, তারা এইভাবে ন্যায় প্রতিষ্ঠা করে গিয়েছেন। তাবিঈন তারাও ন্যায় প্রতিষ্ঠা করে গিয়েছেন। একদল উলামায়ে কেরাম তারাও চাচ্ছে ন্যায়, হক প্রতিষ্ঠিত হোক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল্লাহ তাআলা ইমরান বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন, কুল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীকে অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। পরে আল্লাহ বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসায় মধ্যে
ক্লান্ত নয়। আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহ রাশিগুলোকে, পাপ রাশিগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা, নবীর আদর্শ কেমন হবে? যদি আপনি আমার ভিতরে যদি অন্যের সম্পদের লোভ থাকে, অন্যের সম্পদ আত্মসাৎ করার চিন্তা থাকে, তাহলে নবীর ভালোবাসা আমার অর্জন হলো না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, আমি নফল ইবাদত সব করি, কিন্তু আমার অন্যের সম্পদ আত্মসাৎ করে খাওয়ার অভ্যাস আমার আছে। আছে না নাই? এরকম সমাজের মুসল্লি, এরকম সমাজের লোকজন আছে না? প্রিয় ভাইয়েরা আমার, একজন ন্যায়পরায়ণ শাসক এমন হবেন, তাকে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্ধারণ করে দেওয়া হবে, বিন্দু মাত্র এর চাইতে বেশি খাওয়ার তার এখতিয়ার নাই, একটু বেশি পরিমাণ সম্পদ ভোগ করার তার এখতিয়ার নাই। খেলাফত, খুলাফায়ে রাশিদিন, 4 জন খলিফা রাষ্ট্র কায়েম করেছেন। তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসাদুল্লাহিল গলিম কাররামাল্লাহু ওয়াজহাহু, এই 4 জন খলিফাকে বলা হয় খুলাফায়ে রাশেদা। তারা সত্যের হলে মাপকাঠি, সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। তারা যেভাবে আপনি দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, নবীর পরে তারা যেভাবে রাষ্ট্রগুলোকে পরিচালনা করেছেন, কায়েম করেছেন, তাদের রাষ্ট্রীয় কোষাগারকে যতটুকু আপনি নির্ধারণ করা হয়েছিল ততটুকুই তো আমরা নিয়েছেন, এর বেশি পরিমাণ তারা নেয় নাই, এর চাইতে বেশি পরিমাণ বিন্দুমাত্র তারা নেয় নাই। তারা যদি বলতেন যে আল্লাহ আমাদেরকে স্বর্ণের পাহাড় বানায় দাও, স্বর্ণের পাহাড় তাদেরকে বানিয়ে দিতেন। কারণ এই 4 জন সাহাবা দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ পাইছে, জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ বলেন। আশায়ে মুবাশশারা 10 জন সাহাবার ভিতরে 4 জন সাহাবার নাম উল্লেখ আছে, যে তারা হলেন হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি জুন্নুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই 4 জনের ভিতরে আমি 4 জনের জীবনী আলোচনা করে আমি শেষ করতে পারবো না। আমি শুধু একজন শাসক, আপনার উমরের শাসনামল তো ব্যাপারে মোটামুটি আপনারা ভালো জানেন, কিন্তু উমরের শাসনামলটা আমরা অনেকেই সচরাচর সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করি, বলি, কারণ তিনি এমন একজন শাসক ছিলেন, যে শাসক থাকার কারণে আমি আগেও বলেছি যে উনাকে মানুষ তো ভয় পাইত, শুধু এইটাই না, এবং শয়তানও তারা দেখে রাস্তা ছেড়ে দিয়ে অন্য একটা রাস্তায় চলে যেত। আমি সেই শাসকের আলোচনা আজকে করব না। আমি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনার শাসনামলটা আমি একটু তুলে ধরব। উনি যখন খেলাফতের দায়িত্ব ছিলেন, তিনি কেমন একজন শাসক ছিলেন, একটা আপনার আলোচনার মাধ্যমে, ঘটনার মাধ্যমে আপনার বলা যাবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন আপনার খলিফার পদে আদিষ্ট হয়েছেন, তখন বাইতুল মালের একজনকে দায়িত্ব দেওয়া হলো। তার নাম হইল আবু রাফে নামে একজন সাহাবীকে বাইতুল নামের মালের দায়িত্ব দেওয়া হলো। বাইতুল মালের রক্ষণাবেক্ষণ দায়িত্ব উনার। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী এমন একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন হযরত আলী, এবং রাসূলের বেশি একটি ব্যবধান না, 3 বছরের মতো ব্যবধান, রাসূলের ছোট ছিলেন। শুধু তাই না, আল্লাহর নবীর সব চাইতে কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলীর কাছে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চাদরগুলোকে আবৃত করলেন, ডাক দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিলেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ডাক দিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাদেরকে ডাক দিয়া চাদর দ্বারা আবৃত করলেন, বলেন এরা হলো আমার আহলে বায়াত,
এদেরকে যারা কষ্ট দিবে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া হলো, আর আমি রাসূলুল্লাহরে কষ্ট যে দিবে সে যেন আল্লাহরে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলে। এমন একজন শাসক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বাইতুল মালের দায়িত্ব যারা দেওয়া হলো, ভাইরা আমার, স্বাভাবিকভাবে আমরা যখন ঈদ উদযাপন করি আমরা নতুন পোশাক পরিধান করি না? ছোট বাচ্চা যারা আছে তারা নতুন পোশাক পরিধান করে, শুধু এখন না, এটা আগেও সিস্টেম ছিল, নতুন পোশাক পরিধান করা, অলংকার আদি নতুন নতুন অলংকার করা, এগুলো করত। নতুন পোশাক পরিধান করার কারণ ঈদ মুসলমানদের জন্য বড় একটা উৎসব, আনন্দের দিন। এই দিন সবাই নতুন পোশাক পরে ঈদগাহের মাঠে যায়। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন, আবু রাফেকে গিয়ে বললেন, আমার তো কোনো অলংকার নাই, শুনলাম বাইতুল মালের ভিতরে মণি মুক্তার একটা হার আছে, ওই মণি মুক্তার হারটা আমাকে যদি একটু দাঁড় দিতেন, আমাকে যদি কয়দিনের জন্য দাঁড় দিতেন, আমি পরিধান করে ঈদগাহের মাঠে যাব, ঈদের দিন আমি পড়ব, আমাকে কয়দিনের জন্য দাঁড় দেন। এই জয়নব কে ছিলেন? তখনকার খলিফা, ভাইরা আমার, মুসলিম জাহানের খলিফা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কন্যা জয়নব বাইতুল মালের দায়িত্ব রক্ষকাকে বললেন, আমাকে কয়েকদিনের জন্য হাতটা একটু দাঁড় দেন। তিনি বললেন, ওনার কাছে গিয়ে যখন অনুমতি চাইলেন, তখন রাফে বললেন, 3 দিনের জন্য তোমাকে আমি দিতে পারি, ওই মালটা আবার আমার কাছে ফেরত দিতে হবে, 3 দিনের জন্য দাঁড় দিব। একটা হার বাইতুল মালে আসছে, খুব দামি হার, আপনার মণিমুক্তা দ্বারা জর্জরিত হারটা আসছে, সেটাকে আপনার 3 দিনের জন্য দাঁড় নিতে আসছে কে? খলিফার কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাইতুল মালে যিনি দায়িত্বে আছেন, উনি ঠিক 3 দিনের জন্য আপনার দাঁড় দিয়ে দিলেন। ভাইরা আমার, জয়নব যখন ওই হারটা যখন ঈদের দিন পরিধান করল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তুমি হারটা কোথায় পেয়েছ? ঘটনাটা খুলে বললেন যে, বাবা, আমি বাইতুল মালের রাফে উনার কাছ থেকে আমি এটা অনুমতি নিয়ে 3 দিনের জন্য দাঁড় আনছি। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন ওনার কাছে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, এই হারটা তুমি আমার মেয়েকে জয়নবকে কেন তুমি দান করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে বলতেছে, হে আলী, আমাকে সে 3 দিনের জন্য দাঁড় নিয়ে 3 দিনের জন্য দাঁড় চেয়েছে, আবার হাতটা ফেরত দিবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। তুমি তো কাজটা ভালো করো না, আমার অনুমতি ছাড়া তুমি কিভাবে বাইতুল মালের সম্পদ তুমি আরেকজনকে দিয়ে দিলা? যদি এইটা অর্থাৎ দাঁড়ের কথা নিয়ে যদি না নেওয়া হইতো, ফেরতের কথা না হইতো, তাহলে চুরির অপরাধে তাকে আমি শাস্তির আওতায় আনতাম। চিন্তা করছেন? ওনার কন্যা হলো এখানে ছাড় দিতেন না। তখন তিনি বললেন, সে গিয়ে বললেন, হাতটা যখন ফিরাত আনার জন্য গেলেন, রাফে বললেন, হাতটা আমাকে দিয়ে দাও। এবার জয়নব গিয়া আলীকে বললেন, বাবা, শুধু আমাকে ঈদের দিনটা শুধু আমাকে দেন, হারটা পরিধান করব, ঈদের দিনটা শুধু আমাকে দেন। এবার আলী বললেন, ও বেটি, তুমি কি ন্যায় শাসকের কথা তুমি কি ভুলে গেলে? ওটা কি গলা টিপে হত্যা করতে চাও? এই কথা বলার পরে বাইরা আমার হারটা ফেরত দিয়ে দিলেন। এমন একজন শাসক যদি নিজের কন্যার ব্যাপারেও যদি আপনার সেটা যদি ফেরত দিয়ে দেওয়া হয়, আর আমার দেশের শাসকগুলো নিজের নামে বাড়ি, নিজের নামে গাড়ি, ছেলের নামে গাড়ি, ছেলের নামে বাড়ি, বউয়ের নামে গাড়ি, বউয়ের নামে বাড়ি, এমনকি শুধু এইটাই না, ভাই বেড়াদার যা আছে পুরা পুরা বংশের নামে বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে ভরপুর। বাংলাদেশের ব্যাংকে আসে না, বিদেশে টাকা পাচার করে
ও আমার দেশের শাসকদেরকে উল্লেখ করে বলতে চাই, এমন শাসকদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যারা আপনার এমন ইসলামের শাসক ছিলেন, নির্ধারিত পরিমাণের বেশি আপনি কখনো বাইতুল মাল থেকে নেন নাই। আর আমার দেশের শাসকগুলো জনগণের টাকাগুলো আত্মসাৎ করে যাচ্ছে, টাকার পাহাড় তৈরি করা হচ্ছে। ভাইয়ারা আমার, চিন্তা করছেন এই দেশে আপনি কিভাবে আপনি ভালো কিছু আশা করবেন? স্বাধীনতার পর থেকে নিয়ে অর্ধবেদী পর্যন্ত যারাই আপনার সুন্দর সুন্দর স্লোগান শোনায় শোনায় আসছে, তারা এই দেশের সম্পদগুলো আত্মসাৎ করছে। কি করে নাই? জনগণ ভালো, জনগণের জায়গাতেই পড়ে আছে, কিন্তু তারা আপনার কোটি কোটি আপনার টাকার পাহাড় তৈরি করেছে। জনগণ আগের জায়গাতেই আছে, জনগণের কোনো উন্নতি নাই। আমরা ট্যাক্স দিতে দিতে আমাদের দফা শেষ। আমাদের কাছ থেকে 16 আনায় হিসাব নিয়ে যায়, জনগণকে দেওয়ার সময় 1 আনাও ঠিক মতনে দেয় না। কি আমরা ভুক্তভোগী না? আমরা প্রত্যেকটা সেক্টরে ভুক্তভোগী। আপনি যান যে কোনো কাজ করার জন্য, প্রত্যেকটা সেক্টরে আপনি যাবেন, টাকা ছাড়া, মামু ছাড়া আপনার কাম হয় না। মায়ের আমার, ওই সমস্ত শাসকদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যারা এইভাবে সম্পদগুলো আত্মসাৎ করবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহর বিচারের কাঠগড়ায় যখন তাদেরকে দাঁড় করানো হবে, সেখান থেকে বিন্দু মাত্র সেখান থেকে আপনার বাইর হওয়ার কোনো সুযোগ থাকবে না। ভাইয়ের আমার, ওই দিন দুনিয়ার জনগণ তোমার সাহায্য সহযোগিতা করবে না। তুমি যে জনগণের মাল লুটপাট করে খাও, রিলিফের মাল তুমি বক্ষণ করে খাও, গরিবের এতিমের মাল তুমি বক্ষণ করে খাও, যাই দেশে ত্রাণ হিসাবে কিছু আসে ওইটাও আপনার ঠিক মতন জনগণ খায় না। ওই আস্তে 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 একেবারে দফা ঠান্ডা বানায় দেয়। মায়েরা আমার, শাসকের অবস্থা কেমন হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, যে ব্যক্তি কোন মুমিনের সম্পদ আত্মসাৎ করবে, মান দাররা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলমানদের সম্পদ আত্মসাৎ করবে, বারা আমার ওই মানুষটা, হাদিসে এরকম আছে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। জনগণের মাল যে আত্মসাৎ করবে, আপনার কোনো মানুষ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে, কোনো মুসলমান যদি কারো জমি আত্মসাৎ করে, বক্ষণ করে, তাহলে ওই মানুষটা জাহান্নামে যাবে। শুধু এটা না, আল্লাহর লানত তার উপর দাবিত হবে, এবং তার একটা ফরজ, একটা ওয়াজিব, একটা নফলও আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কন্যা নাউযুবিল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে বক্ষণ করে খায়, চাচা বাতিদার সম্পদ আত্মসাৎ করে খায়, এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়, গরিবের সম্পদ আত্মসাৎ করে খায়। যারা এমন, যাদের নজির আছে, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে, তারা আল্লাহর লানত অভিশাপ তাদের উপর বর্ষিত হবে এবং জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। ভাইরা আমার, শুধু এইটাই নয়, যেই মানুষগুলো আপনার সীমানা লঙ্ঘন করবে, জমির সীমানা থাকে না, সীমানা ভাঙ্গে আরেক জায়গায় নিয়ে যায়, আইল ভাঙ্গে আরেকজনের ক্ষেতের মধ্যে আইল বানায়া জমিন বাড়ায়, তারা এই সমস্ত সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে। কিয়ামতের মাঠে তারা অভিশপ্ত হবে এবং আল্লাহ তাদের উপর রাগান্বিত হবেন। কন্যা নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, সীমানা যারা লঙ্ঘন করবে, এক বিগত পরিমাণ সম্পদ যদি কারো অন্যায়ভাবে আত্মসাৎ করে, কাল হাসরের মাঠে 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কন্যা নাউযুবিল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান কাউরে কষ্ট দেয়, কোনো মুসলমান ভাইকে কষ্ট দেয়, ফাকাদ আযানি, সে যেন আমি রাসূলকে কষ্ট দিল। নাউযুবিল্লাহ বলেন। ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ,
আর আমি রাসূলকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহরে কষ্ট দেওয়া। একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানকে কষ্ট দিতে পারে না। সে যদি কষ্ট দেয় রাসূলকে কষ্ট দেওয়া হলো, রাসূলকে কষ্ট দেওয়া হলো, আল্লাহকে কষ্ট দেওয়া হলো। ঠিক তো দুরূপভাবে ভাইয়েরা আমার, কোনো মুসলমান যদি, কোনো মুমিন যদি আপনার কোনো মুমিনের আপনার কষ্ট দেয়, তাই বিভিন্নভাবে তাকে হেয়া প্রতিপন্ন করা হয়, বিভিন্নভাবে তার মালগুলো আত্মসাৎ করা হয়, তাহলে ওই মানুষের উপর আল্লাহ তাআলার লানত অবতারিত হয়। কন্যা নাউযুবিল্লাহ। সেই জন্য আমরা কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না। আমরা একজন ইমানদার মুমিন বান্দাকে কষ্ট দিব না। মুমিন বান্দাকে কষ্ট দেওয়া মানে হলো রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। ভাইরা আমার, এমনিভাবে ইসলামের প্রত্যেকটা কাজ আপনি আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা উচিত। একদল যুবক ভাইরা বলে দাড়ির নাম ইসলাম নাকি, টুপির নাম ইসলাম নাকি, পাঞ্জাবির নাম ইসলাম নাকি। ও ভাইরা আমার, ইসলাম তো একটা পুঙ্খানুপুঙ্খানুভাবে একটার সাথে আর একটা অঙ্গভঙ্গিভাবে জড়িত। এখন আসেন, চিত্রাঙ্কন করে না যারা, এক মানুষ তো করে বাঘ আঁকে, বাঘ একটা ঘটনা যে আপনাকে বোঝাইতেছে। চিত্রাঙ্কন করার সময় এক যুবক, ডিজিটাল যুগের যুবক, সে একজন চিত্রাঙ্কনের কাছে গেল, গিয়া বললো যে ভাই আমাকে একটা বাঘ এঁকে দাও, আমার হাতের মধ্যে একটা বাঘ এঁকে দাও। আমাদের দেশে কিছু সংখ্যক যুবক দেখবেন হাতের মধ্যে টেটু আঁকে, টেটু। বিধর্মীদের কৃষ্টি কালচার শরীরের মধ্যে অঙ্কন করে। যে ব্যক্তি বিধর্মীদের কৃষ্টি কালচার শরীরে অঙ্কন করবে, রাসূলুল্লাহর হাদিসে এটা আসছে, সে ওই ব্যক্তির সাথে হাসর হবে। বলেন না নাউযুবিল্লাহ। বিধর্মীরা যাবে জাহান্নামে, যুবক গোষ্ঠীর সাথে জাহান্নামে অবস্থান করবে। এই জন্য বিধর্মীদের অনুকরণ করা যাবে না। তাহলে ওই যুবক গিয়া চিত্রাঙ্কনের কাছে বলছে আমার একটা বাঘ আঁকে দাও। ভাইরা আমার, সেই চিত্রাঙ্কনে একটা সুই নিয়ে, সুইটাকে গরম করিয়া যখন আপনার তার হাতের মধ্যে লাগাইছে, বাঘ অঙ্কন করবে, লেজ আঁকবে, এমনি সময় চিৎকার দিয়ে মারলে, ওরে ভাই তুমি কি অঙ্কন করতেছ? আমি তো কেবল একটা লেজ অঙ্কন করার জন্য, একটা লেজ আঁকার জন্য রয়েছি। সে বলে ভাই লেজ ছাড়া কি বাঘ হয় না? হ্যাঁ হয়। তা বলছে, আবার সুইটা গরম করছে, গরম করার পরে সে আবার বলতেছে, তার আবার সুই যখন হাতের মধ্যে লাগাইলো, আবার চিৎকার মারছে, ও ভাই কি আঁকতেছো, তুমি কি করতেছো? আমি তো কেমন বাঘের কান আঁকতেছি। কান ছাড়া কি বাঘ হয় না? সেই কথা বলল, হয়। চিত্রাঙ্কন বলতেছে হয়। এবার তিনি সুইটা আবার গরম করে এবার বলতেছেন, এবার যখন সুই লাগাইলেন আবার চিৎকার দিয়ে মারলো, ও ভাই তুমি এবার কি করতেছ? আমি বাঘের পেট আঁকতেছি। পেট ছাড়া কি বাঘ হয় না? আবার এই কথা বলার পরে হয়। এবার বলতেছেন, যুবক তোমার হাতটা দাও। সুইটা আবার গরম করার পরে এবার হাতের মধ্যে যখন মাথা আঁকলো, ওই যুবক বলে ভাই কি করো তুমি? মাথা আঁকি, মাথা ছাড়া কি বাঘ হয় না? ওই চিত্রাঙ্কন ভাইয়ের আগে সুইটা ধরে নিক্ষেপ করে বলল, ভাই লেজ ছাড়া বাঘ হয় না, কান ছাড়া বাঘ হয় না, মাথা ছাড়া বাঘ হয় না, পেট ছাড়া বাঘ হয় না। একটা বাঘ আঁকতে গেলে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার লেজ থাকবে, তার কান থাকবে, তার পেট থাকবে, তার মাথা থাকবে। ঠিক তো দুরূপভাবে ইসলামের হুকুম একটার সাথে আর একটা অঙ্গভাবে জড়িত, একটার সাথে একটা কোনো অংশে কম নয়। আপনি যদি মনে করেন খালি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হস্তাঘাত করলাম, ওকে হয়ে গেল, আর আমার কোনো দরকার নাই, ইসলামের কোনো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি অনুসরণ করতে পারলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের হলো প্রকাশ্য শত্রু। কন্যা নাউযুবিল্লাহ। শয়তান কি? প্রকাশ্য শত্রু মানুষের। যেই মুসলমান বাপ বেটার ভিতরে ঝগড়া লাগায়, আসলে এরকম লোক
বায়ে বায়ের ভিতরে ঝগড়া লাগায়। এমন আমাদের সমাজে কিছু মানুষ আছে না নাই? ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায় টাইম চলে গেছে, বাপ বেটার ভিতরে ঝগড়া লাগায় সে উধাও। এই মুসলমানের ব্যাপারে বলা হয়েছে, হাদিসে আসছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা লানত, তার অভিশপ্ত, এবং আল্লাহ তার উপর রাগান্বিত হবেন। কন্যা উযবিল্লাহ। এই অভ্যাস যাদের আছে, আমাদের সমাজে দেখবেন এক প্রকারের মানুষ আছে, দুই ভাইয়ের ভিতরে এর কথা ওর কাছে লাগাইয়া, দুই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দিয়ে সেই ফুরুত, বাপ বাটার ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া সে ফুরুত। এই মানুষগুলো হলো সবচেয়ে বড় মুনাফিক। কারণ হলো ওরা দ্বিমুখী বাপ করে, দুই মুখে মুনাফিক বলা হয় যারা দ্বিমুখী আচরণ করে, যারা দ্বিমুখী বাপ করে, এরা হলো মুনাফিক। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকরা হলো লা কাযিবুন, তারা হলো মিথ্যাবাদী। কন্যা নাউযুবিল্লাহ। এমন অভ্যাস যাদের আছে, এদের থেকে আপনারা এড়ায় চলবেন, দূরে চলবেন। ওই মানুষগুলো সমাজে সবচাইতে ভাইরাস, সবচাইতে ভয়ঙ্কর। এরাই সমাজের ফাটল সৃষ্টি করে, ওরাই সমাজের ভিতরে আপনার ঝগড়া ফাসাদ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা লাগায় রাখে। এদের জন্য সমাজে অশান্তি। এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, এদের জন্য সমাজ অশান্তি। এদের থেকে আপনার সমাজ যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করতে চান, ওই মানুষগুলোকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে আপনার মুনাফিকের কাসলাতকে তাদের পরিহার করার জন্য তাদের চেষ্টা চালাইতে হবে। না হলে আপনার ঘরে শান্তি পাবেন না, সমাজে শান্তি পাবেন না, সব জায়গায় ফেস লাগাই রাখবে। ওরা হলো শয়তানের কাসলাত, এদের ভিতরে আছে। ওদের কাজ হলো শয়তানি কাসলাত লাগাইয়া দেওয়া। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, ওয়া মা নাহাব্বানি, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। কন্যা সুবহানাল্লাহ। টুপি দেওয়া কি সুন্নত না? আমরা যদি এটাকে অ্যাঙ্গার করি, টুপি দেওয়া সুন্নত, এটা দিলেই কি আর না দিলেই কি? তাহলে রাসূলের সুন্নত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। টুপি দেওয়া সুন্নত। আমরা একদল মানুষ আমরা আসি টুপি ছাড়া নামাজ পড়ি। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু আপনি রাসূল একটা সুন্নত থেকে যে বঞ্চিত হচ্ছেন। এই জামানা একটা সুন্নত আদায় করতে গেলে 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় দিয়ে হবে। সুবহানাল্লাহ। আপনি কি সওয়াব নিতে চান না? আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, এটাই না অনুকরণ করলো, পালন করলো। ওয়া মান আহাব্বানি, সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে অনুসরণ করলো। এবং আল্লাহ রাসূল বলছেন, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তির সাথে, আমার সাথে ওই ব্যক্তি জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। আবার বলছেন রাসূল, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে অনুকরণ করবে, পালন করবে, মানবে, রাসূল বললেন তার আমল নামায় 100 শহীদের সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে মানুষ আপনার শাহাদাত বরণ করে, এভাবে 100 শহীদের সব তার আমল নামায় দেওয়া হবে। তাহলে আমরা কি রাসূলের সুন্নত কি মানবো কিনা ভাই? রাসূলের সুন্নত অনুকরণ করব। আমরা জুমার নামাজ, এরপরে আমরা অন্যান্য যে নামাজ পড়ি, আমরা টুপি সাথে রাখবো। যে নামাজে মানুষের সাথে টুপি থাকবে। আপনি অন্যান্য কাজ করেন, সমস্যা নাই, পাতলা টুপি আছে, আপনি পকেটে রাখেন। সবসময় রাখতে বলো তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যদি আপনি মনে করেন সবসময় রাখবো না, শুধু নামাজটা আমি পড়বো, তবে একটা পাতলা টুপি কিনে পকেটে রাখবেন। আবার সবচাইতে বড় বিষয় হলো আমরা জুমার নামাজে কমসে কম আমরা পাঞ্জাবি পরে আসবো। কারণ মুসলমানদের জন্য একটা বড় আনন্দের দিন হলো জুমার দিন। এই দিন আমরা নামাজে পাঞ্জাবি পরবো না। পাঞ্জাবি কি শ্বশুর বাড়িতে কেন লাগে পরবো না? বিয়ের বাড়ি যাওয়ার জন্য পাঞ্জাবি পরবো, শ্বশুর বাড়িতে যাবো গিয়ে পাঞ্জাবি পরবো। পাঞ্জাবি পরতে গো ইসলামের হুকুম হাকাম যা আছে ভাই, আমার নামাজে, জুমার নামাজে পড়বো, 5 ওয়াক্ত নামাজে পড়বো, ঈদের নামাজে পড়বো, জানাজার নামাজে পড়বো, ঠিক কিনা? অন্যান্য পোশাক আপনি পরেন। আর একটা মাসালা জেনে নেন, এই যে আপনার মনে করেন আমি পাঞ্জাবি পরছি, এটা হলো ইসলামী একটা লেবাস, পোশাক। আপনি শার্ট পরে পড়তে পারেন, কিন্তু হাতা কাটা শার্ট দিয়ে পড়লে এটা মাকরুহ হয়। কমসে কম আপনার কোনোই পর্যন্ত ডাকে রাখবেন, ঠিক আছে? তা আপনি চান আপনার নামাজটা যত সুন্দর হোক, আপনি শার্ট পরেন, সমস্যা না, যেন হাতাগুলো গোড়া থাকে, এই পর্যন্ত থাকে। আপনার এই পর্যন্ত থাকে। আপনি পাতলা কাপড়ের বানাবেন, শার্ট বানাবেন, তাহলে আপনার এটার জন্য নামাজটা আপনার মাকরুহ হচ্ছে। আপনার নামাজ হবে না এমনটা, নামাজ হবে, কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ থাকবে, পুরাপুরি আপনার সব পাইতেছেন না।
কিছু আপনি সবের ঘাটতি থাকবে, তা আমি চাচ্ছি তো সবটাকে পুরোপুরি পাওয়ার জন্য। তো পুরোপুরি যদি পেতে চাই, ইসলামের পোশাকগুলো আমি পরবো। আপনি পাঞ্জাবি নাই, সমস্যা না, আপনি শার্ট পরে আসেন, কিন্তু এই পর্যন্ত পরেন, কবজা যেন ঘোরা থাকি। আর পাঞ্জাবি থাকলে তো নুরুল আলা নূর, আলহামদুলিল্লাহ, খুব ভালো। প্রত্যেকের উচিত যে পাঞ্জাবি দিয়ে নামাজ, আমরা পাঞ্জাবি রাখি সেই যাবো শ্বশুর বাড়িতে, নাহলে যাবো বিয়ার বাড়িতে, এই যাবো মাইয়ার বাড়িতে, তখন পাঞ্জাবি পরে। কিন্তু না ভাই, পাঞ্জাবি আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আমার পোশাকটা যেন সুন্দর হয়। আমার পোশাক যদি সুন্দর হয়, আমি যদি আপনি একজন গ্রামের মানুষ, এরপরেও আমি উত্তম দিনে একটা উত্তম পোশাক পরিধান করে নামাজ আদায় করি। আমি দাঁড়াচ্ছি তো আল্লাহর সম্মুখে, কি বলেন, ঠিক কিনা? বাইরে আমার সময় সংক্ষিপ্ত, আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা আমার কাজ হলো রাসূলের সুন্নতকে মহব্বত করবেন, আঁকড়ে ধরবেন, অনুকরণ করবেন। রাসূলের মহব্বত আপনি পাইবেন। রাসূলের মহব্বত পাওয়া মানে কি? রাসূলের ভালোবাসা পাওয়া। রাসূলের ভালোবাসা পাওয়া মানে কি? রাসূলের সাথে জান্নাতে বসবাস করা। সুবহানাল্লাহ বলে। তা আমি তো সবাই রাসূলের মহব্বত পাই, কি চাই কি চাই না? সবাই চাই। তাহলে আমরা সবাই রাসূলের সুন্নত অনুকরণ করব, বলেন না ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমরা সুন্নত করি নাই, 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করি।